হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আশিস পাত্র, পেশায় একজন ওয়েব অ্যানালিস্ট। আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব ফেসবুক পিক্সেল সেটআপ অ্যান্ড ফেসবুক ব্রাউজার সেট ট্র্যাকিং। এই ফেসবুক ব্রাউজার সেট ট্র্যাকিংয়ের জন্য অর্থাৎ যে ইভেন্টগুলো আমরা ট্র্যাক করব সেটা হচ্ছে পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট অ্যান্ড হচ্ছে পার্সেস। এর জন্য আমাদের দরকার হবে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, আর দ্বিতীয়তে দরকার হবে আমাদের ফেসবুক ইভেন্ট ম্যানেজার। প্রথমত আমরা ট্যাগ ম্যানেজারে এসে টেমপ্লেটে আসব। টেমপ্লেটে এসে ট্যাগ টেমপ্লেটে সার্চ দিব। ফেসবুক পিক্সেল নিয়ে একটু লোড নিচ্ছে। এখানে সার্চ দিব কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ফেসবুক পিক্সেল, যেখানে ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এটা আমরা এনাবেল করব। অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড করে নিব। পরবর্তীতে আমরা একটা এই পিক্সেলের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। তারপর এই জন্য আমরা ভেরিয়েবলসে আসব। এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজার থেকে এই ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট আছে এর জন্য যে আমাদের পিক্সেল আইডি আছে সেটা আমরা কপি করব। তারপর আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবলস এসে নিউতে ক্লিক করব। এখান থেকে এসে কনস্ট্যান্টে ক্লিক করব। তারপর আমরা যে পিক্সেল আইডিটা কপি করেছি সেটা পেস্ট করব। এটা একটা নাম দেব মিনিংফুল ফেসবুক পিক্সেল আইডি, দেন সেভ করে নিব। তারপর আমরা যে ইভেন্টগুলোর জন্য আমরা ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং করব এর জন্য আমরা একটু প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে ওই ইভেন্টগুলো আমরা যে ইভেন্টগুলো আমরা ট্র্যাক করবো সেগুলোর জন্য আমরা যে ট্রিগার ক্রিয়েট করবো এর জন্য আমরা প্রিভিউ দিব, এবং যে ইভেন্টগুলো ফায়ার হবে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। এখানে কানেক্টে ক্লিক করব। তারপর আমরা একটা প্রোডাক্ট শুরু থেকে একদম পারচেস করি। অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। তারপর আমরা এখানে সকল ইনফরমেশন দিয়ে পারচেস করে নিব। প্লেস অর্ডার, আমাদের পারচেস কমপ্লিট। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, থ্যাংক ইউ পেজ চলে এসেছে। এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট কাস্টম ট্রিগার ক্রিয়েট করার জন্য যেখানে ট্রিগারে এসে ট্রিগার ক্রিয়েট করার জন্য যেখান থেকে আমরা কাস্টম যে ইভেন্ট ট্রিগার করব সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব ভিউ আইটেমের জন্য। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডের যে ডাটা, সেই ডাটা হচ্ছে GA4 স্কিমা অনুযায়ী। এটা আমরা এখান থেকে কপি করব। ভিউ আইটেম, এখান থেকে কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম ভিউ আইটেম, এখানে আমরা ভিউ আইটেম দিব। তারপর আমরা সেভ করে দেব। দ্বিতীয়তে অ্যাড টু কার্ট, এখান থেকে আমরা কপি করে নেব। নিউতে আসব, কাস্টম ইভেন্ট, অ্যাড টু কার্ট, সেভ করে নেব। পরবর্তীতে বিগিন চেকআউট,
কাস্টম ইভেন্ট, বিগিন চেকআউট, শেষের ইভেন্ট আছে পারচেস, সেখান থেকে কপি করে নিব। ইভেন্ট নেম, পারচেস, সেভ। আর এই যে আমাদের ইভেন্টগুলো আছে, এই ইভেন্টের জন্য এই ইভেন্টের সাথে আমাদের প্যারামিটার পাঠাতে হবে। সেই প্যারামিটারগুলো আমরা ভেরিয়েবল হিসেবে পাঠাবো, অর্থাৎ আমরা সেজন্য আমরা ভেরিয়েবলগুলো ক্রিয়েট করব। আমরা এখান থেকে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, ভিউ আইটেম সবগুলোতে একই রকম। এই জন্য আমরা একটা থেকে নিয়ে নিব, পারচেজ থেকে নিয়ে নিই। অথবা আমরা এখান থেকে ভিউ আইটেম থেকে নিয়ে নেই, বা ভিউ কন্টেন্ট। এই যে প্রোডাক্ট আইডি বা কন্টেন্ট আইডি, এটার জন্য আমরা নেব, কপি করে এখান থেকে ভেরিয়েবলসে আসবো। ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলসে আসবো, নিউতে ক্লিক করব, তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল নিব এখান থেকে। আর এখানে যে নাম আছে আমরা এটাই কপি করে নিব, সেভ করে দিব। পরবর্তীতে ভ্যালু এর জন্য যেটা নেব এখান থেকে কপি করব, ডাটা লেয়ার, সেভ করে দিব। পরবর্তীতে কন্টেন্ট নেম বা প্রোডাক্ট নেম, ডাটা লেয়ার ভেরিয়েবল, একইভাবে আমরা এখান থেকে প্রোডাক্ট নামের ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, আর কারেন্সির জন্য ই কমার্স ডট কারেন্সি, ভেরিয়েবল নেম এটা দিব ডিএলবি এফবি কারেন্সি। এই নামটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। আমাদের ভিউ কন্টেন্ট, তারপর অ্যাড টু কার্ট, এর জন্য প্যারামিটার একই রকম। তারপর আমরা এখান থেকে নিব হচ্ছে ইনিশিয়েট চেকআউট বা পারচেস, এর জন্য আছে ভ্যালু হিসেবে ই কমার্স ডট ভ্যালু, নিউতে যাব, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নাম হচ্ছে ডিএলবি পারচেজ ভ্যালু, তারপর সেভ করে দেব। আর প্রোডাক্ট, পারচেজ প্রোডাক্ট, এটার জন্য ই কমার্স ডট আইটেমস, এখান থেকে নাম দিয়ে দেবো এটা। পরবর্তীতে প্রোডাক্ট আইডির জন্য আমাদের একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা দিব, আর নাম এটা হুবহু দিব। একই রকম প্রোডাক্ট নেমের জন্য এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করব।
নাম এটাই হুবহু কপি করে নেব। আর এখানে একটা এক্সট্রা আছে আমাদের, সেটা হচ্ছে পার্সেসে আমাদের অর্ডার আইডি পাঠাতে হয়। সেটার জন্য এই যে ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, এটার জন্য একটা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। আমাদের মোটামুটি সকল ইভেন্টের জন্য যে প্যারামিটার লাগবে বা দরকার সবগুলো ক্রিয়েট করা শেষ। এখন আমাদের ভেরিয়েবলও শেষ, ট্রিগারও শেষ। এখন আমরা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগে এসে প্রথমে নিউতে যাব। এখান থেকে আমাদের যে পিক্সেল আছে সেটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে পিক্সেল আছে সেটা এখানে সিলেক্ট করব। এই যে এফবি পিক্সেল আইডি, আর আমাদের স্ট্যান্ডার্ড পেজ ভিউ থাকবে। এখানে আমাদের পেজ ভিউর জন্য আর কোনো কিছু পাঠাতে হবে না। এখানে ট্রিগার থাকবে আমাদের অল পেজ। এখান থেকে পিক্সেল নাম দিয়ে দেবো, ট্যাগের নাম পেজ ভিউ, সেভ দিয়ে দেব। তারপর আমরা যে আমাদের এই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে বসেছে কিনা এটা চেক করার জন্য আমরা প্রিভিউতে ক্লিক করব। এখনো কানেক্ট হয়নি, কন্টিনিউ। এটা চেক করার জন্য একটা আমাদের এক্সটেনশন আছে, যেটা দিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের ফেসবুক যে পিক্সেল আইডিটা আছে সেটা আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে বসেছে কিনা। সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। যদি আমরা গুগলে সার্চ দিই মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, সেটা আমরা এখান থেকে না সে অ্যাড টু ক্রোম করে দেব। আমার এটা এখানে বুকমার্ক করা আছে এবং অ্যাড করা আছে, এজন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। এটা হচ্ছে এটা যে মেটা পিক্সেল হেল্পার। এই যখন আমাদের এটা ফুললি লোড হয়ে গেছে, এটা যদি আমরা এই যে মেটা পিক্সেল হেল্পার এই এক্সটেনশনের উপর ক্লিক করি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের যে পিক্সেল আইডিটা আছে সেটা আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে বসেছে। যদি আমরা এখানে চেক করি যে আমাদের পিক্সেল আইডি হচ্ছে ফার্স্টে 38, শেষে 22। এই যে আমাদের যে ওয়েবসাইট জিবক্স ওয়ার্ডপ্রেসের যে আমাদের ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি, এই যে প্রথমে 38 এবং শেষে 622, তাহলে আমাদের ওয়েবসাইটে পিক্সেল আইডিটা সঠিকভাবে বসেছে। যদি আমরা এখান থেকে একটু এখানে রিলোড দেই, দেখি আমাদের ইভেন্ট ম্যানেজার ডাটাটা আসছে কিনা। একটু সময় নেবে। যেখানে যদি আমরা একটু লোড দেই, একটু সময় নেয়, তাহলে আমাদের যে পেজ ভিউ যে ইভেন্টটা আছে সেটা এখানে চলে আসবে। এই যে রিসিভ ফ্রম ব্রাউজার সাইট। পরবর্তীতে আমরা বাকি যে ইভেন্টগুলো আছে আমাদের আমাদের পেজ ভিউ ইভেন্টটা চলে আসছে। আমাদের এখন ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, এটার জন্য আমরা কিভাবে নিউতে যাব। নিউতে গিয়ে একইভাবে ফেসবুক পিক্সেল নিব। এখান থেকে আমরা
এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করব, ফেসবুক পিক্সেল আইডি। আর এখানে আমাদের স্ট্যান্ডার্ড যে ইভেন্ট নাম হবে সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট। আর এখানে আমাদের ভিউ কন্টেন্টের জন্য যেই প্যারামিটারগুলো পাঠাতে হবে সেগুলো হচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। আর ইভেন্ট আইডি তখনই পাঠাতে যখন আমরা ফেসবুকের সার্ভার সাইট করব এবং ব্রাউজার সাইট সার্ভার সাইট একই সাথে করবো, এবং যখন ডাটাগুলো ডিডুপ্লিকেশন করব তখন আমাদের ইভেন্ট আইডি পাঠাতে হবে। তাহলে আমাদের এখান থেকে কন্টেন্ট টাইপ এটা এখান থেকে নিব, মোট হচ্ছে 5টা। তাহলে আমরা এখান থেকে 5টা বক্স নিয়ে নিই। এখানে আমরা কন্টেন্ট টাইপ দিয়ে দেব। আর এখানে 2টা অপশন আছে, প্রোডাক্ট এবং আছে প্রোডাক্ট গ্রুপ। যখন আমাদের এই যে প্রোডাক্টগুলো আমরা মানে পারচেস করবো বা কিছু, এগুলো যদি অনেক ভেরিয়েন্ট থাকে, যেমন কালার ভেরিয়েন্ট, সাইজ, তখন আমাদের প্রোডাক্ট টাইপ পাঠাতে হবে। কিন্তু আমার যে ওয়েবসাইট এটার কোনো ভেরিয়েন্ট নেই, এর জন্য আমরা শুধু প্রোডাক্ট কন্টেন্ট টাইপ পাঠাবো। পরবর্তীতে আছে কন্টেন্ট নেম, এখান থেকে আমরা কপি করে নিই দ্রুত। কন্টেন্ট আইডিস, ভ্যালু নেব, কারেন্সি। তারপর এখান থেকে আমরা যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের কন্টেন্ট নেমের জন্য আমাদের প্রোডাক্ট নেম, এখানে আমরা 2টা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিলে ওটা কপি করে দিলে আমাদের যে ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, তারপর কন্টেন্ট আইডি, এর জন্য আমাদের ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি। একই রকমভাবে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে ডিএলবি প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, তারপর হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে প্রাইস। একই রকম ভাবে কারেন্সি, নিয়ে নেব। আমাদের মোটামুটি এখানে শেষ ভিউ কন্টেন্ট। এখন আমাদের এখানে ট্রিগার দিতে হবে। ট্রিগার হচ্ছে আমাদের ভিউ আইটেম। তারপর আমাদের নাম দিয়ে দেব ভিউ কন্টেন্ট, ফেসবুক পিক্সেল ভিউ কন্টেন্ট। আমাদের ভিউ কন্টেন্ট এবং হচ্ছে অ্যাড টু কার্টে একই, যে আমাদের প্যারামিটার আছে একই রকম। তাহলে আমরা যে ট্যাগটা ক্রিয়েট করছি সেই ট্যাগটা কপি করলে হবে, আলাদা করে আমাদের অ্যাড টু কার্টের জন্য নতুন ট্যাগ ক্রিয়েট করতে হবে না। এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, নাম হবে অ্যাড টু কার্ট। এখান থেকে আমরা ট্রিগারটা শুধু চেঞ্জ করে দিব অ্যাড টু কার্ট। আর এখানে আমাদের স্ট্যান্ডার্ড যে ইভেন্ট নেম এটা হবে অ্যাড টু কার্ট। আর বাকি সব একই রকম থাকবে, ফেসবুক পিক্সেল অ্যাড টু কার্ট। সেভ দিয়ে দিব। পরবর্তীতে আমরা বিগিন চেকআউট বা ইনিশিয়েট চেকআউট, এর জন্য আমরা এখান থেকে অ্যাড টু কার্ট এটা কপি করি। এখান থেকে নাম দিয়ে দিই অ্যাড টু কার্ট, চেঞ্জ করে এখানে ইনিশিয়েট চেকআউট। এখান থেকে আমরা বিগিন চেকআউট ধরে দিব। এখানে অ্যাড টু কার্টের জায়গা হবে
ইভেন্টের নেম, ইনিশিয়েট চেকআউট। এখানে আমাদের কন্টেন্ট নেম আর কন্টেন্ট আইডি চেঞ্জ হবে। এখানে আমাদের কন্টেন্ট নেমে হবে এই যে আমাদের কাস্টম যে জাভাস্ক্রিপ্ট আছে, যে সে কাস্টম জাভাস্ক্রিপ্ট ফেসবুক প্রোডাক্ট পারচেস প্রোডাক্ট নেম। আমাদের এই প্যারামিটার বা ভেরিয়েবলটা পাঠাতে হবে এখানে কন্টেন্ট নেমে। আমরা এটা ডিলিট করে দিই। একই রকমভাবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই করে দিই। তারপর কন্টেন্ট আইডি একই রকমভাবে এই যে আমাদের মানে প্রোডাক্ট আইডি, আর বাকি সব যা আছে সবই একই রকম থাকবে। কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ওকে, বিগিন চেকআউট, এখানে ইনিশিয়েট চেকআউট আমরা সেভ করে দিই। তারপর আমরা ফেসবুক যে পিক্সেলে যে ইনিশিয়েট চেকআউট ট্যাগ ক্রিয়েট করছি সেটা কপি করব পারচেসের জন্য। এখানে পারচেস দিব। এখানে আমাদের ইভেন্টের নেম পারচেস হবে, এখানেও পারচেস হবে। আর এখানে আমাদের কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল থাকবে। আর একটা এক্সট্রা প্যারামিটার পাঠাতে হবে পারচেসের জন্য, সেটা হলো অর্ডার আইডি। এটার নাম ছিল ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক অর্ডার আইডি, এই নামে ভেরিয়েবল ক্রিয়েট করা আছে আমাদের। ওকে, সবকিছু ফেসবুক পিক্সেল পারচেস আমরা সেভ করে দিব। তারপর আমরা সবগুলো ইভেন্ট ঠিকভাবে কাজ করছে কিনা এগুলো চেক করবো। এর জন্য আমরা এই সাবমিটের বাম পাশে প্রিভিউতে ক্লিক করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, আমাদের পিএসবি ইভেন্টটা ফায়ার হয়েছে। যদি আমরা এখানে একটা প্রোডাক্ট পারচেস করি, এই যে আমাদের ভিউ কন্টেন্ট কিন্তু ফায়ার হলো। কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কারেন্সি, ভ্যালু সব কিছু পাস হচ্ছে। যদি আমরা এখানে চেক করি, একটু রিলোড দিই, এই যে আমাদের ভিউ কন্টেন্ট চলে এসেছে। একই রকম ভাবে আমাদের এখানে আমরা চেক করব, পাশাপাশি আমরা এখানেও ভিউ আইটেম, এই যে আমাদের এখানে আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগটা ফায়ার হয়েছে, পাশাপাশি পেজ ভিউ এখানে আমরা চেক করব। আর আমাদের মেইন চেক করতে হবে আমাদের ডাটাগুলো আমাদের ইভেন্ট ম্যানেজারে আসতেছে কিনা। এই যে আমাদের ভিউ কন্টেন্ট চলে এসেছে, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিস, কারেন্সি, ভ্যালু সব কিছু চলে এসেছে। পরবর্তীতে যদি আমরা এটাকে অ্যাড টু কার্ট করি, এখানে মেটাপিক্সেল হেল্পারে এই অ্যাড টু কার্টটা শো করে না। এটা যদি আমরা এখানে অ্যাড টু কার্টে যাই, এই যে আমাদের ফেসবুক পিক্সেল এটা ফায়ার হয়েছে। দেখি ইভেন্ট ম্যানেজারে আসছে কিনা, আসছে কিনা এই অ্যাড টু কার্ট ইভেন্টটা। এই যে আমাদের অ্যাড টু কার্ট চলে এসেছে। অ্যাড টু কার্টে ভ্যালু, কারেন্সি, আইডি, ভিউ, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম সব কিছু চলে এসেছে। ভিউ আইটেমে বা ভিউ কন্টেন্টে যা আসবে অ্যাড টু কার্টে একই রকম আসবে। পরবর্তীতে আমরা বিগিন চেক আউট করি, প্রসিড টু চেক আউট। যেখানে আমাদের ইনিশিয়েট চেক আউট হয়েছে, যদি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটু চেক করি, এই যে বিগিন চেক আউট ফেসবুক পিক্সেল ইনিশিয়েট চেক আউট ট্যাগ ফায়ার সাকসিড। যদি আমরা এখানে চেক করি,
এখানে ডাটাগুলো আসতে একটু সময় লাগে, কিন্তু সবগুলা সঠিকভাবে যদি আমরা কাজ করে থাকি তাহলে আমাদের ডাটাগুলো খুব দ্রুতই চলে আসবে। এই যে আমাদের ইনিশিয়েট চেকার চলে এসেছে, এই যে রিসিভড ফ্রম ব্রাউজার সাইট। যদি আমরা এখানে চেক করি, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম সব কিছু ঠিকঠাক চলে এসেছে। তারপর আমাদের শেষ ইভেন্ট পারচেস, আমরা যদি এখানে প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে আমাদের পারচেস ইভেন্টটা হবে এবং দেখি আমাদের সেটা সঠিকভাবে ফায়ার্ড হচ্ছে কিনা। এই যে এখানে পারচেস ইভেন্টটা ফায়ার্ড হয়েছে, ভ্যালু আইডি, অর্ডার আইডি চলে এসেছে, অর্থাৎ আমাদের এই যে অর্ডার আইডি সেটা আমাদের এখানে চলে এসেছে। পাশাপাশি আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটু চেক করি, এই যে পারচেসে ফেসবুক পিক্সেল পারচেস ট্যাগ ফায়ার্ড হয়েছে। এখন দেখি আমরা যে পারচেস ইভেন্টটা ফেসবুক ইভেন্টস ম্যানেজার আসছে কিনা। এখানে আসলে সব কিছুই ঠিকঠাক বলা যায়। এই যে আমাদের কাঙ্ক্ষিত যে পারচেস ইভেন্ট, রিসিভ ফ্রম ব্রাউজার, আর সেট আপ মেথড আছে পার্টনার ইন্টিগ্রেশন। এই যে আমাদের সব কিছু একদম সুন্দরভাবে চলে এসেছে, অর্ডার আইডি থেকে শুরু করে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, অর্ডার আইডি সব কিছুই ঠিকঠাক মতো চলে এসেছে। তাহলে আমাদের ফেসবুক পিক্সেল বা ফেসবুকের যে ব্রাউজার সাইট ট্র্যাকিং যে ইভেন্টগুলা, পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, এই সবগুলো আমাদের সঠিকভাবে ট্র্যাক হয়েছে এবং ডাটাগুলো আমাদের ফেসবুক ইভেন্টস ম্যানেজারে চলে এসেছে। এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, অর্থাৎ ফেসবুক পিক্সেল সেটআপ অ্যান্ড হচ্ছে ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।